আজকে বিএসসির মিটিং ছিল, একজন ছাড়া বাকি সবাই এসছে। বিরোধী দলের সদস্য ছিলেন, বিশেষ করে জিতেন বাবু বিরোধী দল নেতা ছিলেন। শুধু কংগ্রেসের একজন প্রতিনিধি আসেননি, বাকি সবাই এসেছে। 3 দিনের হাউস, সর্বসম্মতিক্রমে 3 দিনের হাউস। এটা কারণ সবাই জানে যে বর্তমানে রাজ্যে ব্যাপক বন্যার ফলে বিরাট ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতির কারণে সবাই বিশেষ জনপ্রতিনিধিরা সবাই মাঠে রয়েছে। তবু সবাই সিদ্ধান্ত নিয়েছে অ্যাসেম্বলি বেশি দিন করার দরকার নেই, আমরা মাঠে থাকা দরকার। শুধু 3 দিনের জন্য করলেই না করলেই নয়, সেজন্য 3 দিনের নিয়ে আলোচনা হবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার প্রাইভেট মেম্বারদের রেজলিউশন যেমন থাকবে, আবার বুধবারে ফ্লাড নিয়ে আলোচনা করবে, রুলিং পার্টির লোক আলোচনা করবে, অপোজিশনও করবে। সুতরাং সুন্দরভাবে আমরা যেন আমাদের রাজ্যের সমস্যাগুলি তুলে ধরতে পারে সবাই, এটা নিয়ে আজকে সিদ্ধান্ত হয়েছে। এবং বিএসসি সবাই এবং যদি কোনো বিল আসে, 2টো বিল আসবে এমনি, এবং এর বাইরেও একটা গভর্নমেন্ট বিল আসতে পারে, সবগুলি আর আলাদা করে বিএসসি ডাকার দরকার নেই। স্পিকারকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি, উনি এগুলি অ্যাডজাস্ট করে নেবেন। প্রথম দিনেই কোশ্চেন টোশ্চেন থাকবে এবং যে বিলগুলি আসবে সেগুলি উত্থাপন করা হবে। বিলগুলি নিয়ে আলোচনা হবে একদম ফ্রাইডে। আর বুধবারে ফ্লাড নিয়ে আমাদের সরকার কি করছে, কেন্দ্রীয় সরকার কি দিয়েছে, আমাদের রিলিফ কি দিচ্ছে। আমার পাশে খাদ্যমন্ত্রী আছেন এবং খুব সুষ্ঠুভাবে রিলিফ বিলি হচ্ছে, এবং আমাদের কেন্দ্রীয় সরকার সাহায্য করছে, অন্যান্য রাজ্য থেকে আমাদের সাহায্য আসছে। সবাই মিলেমিশে আমরা এই অবস্থায় যাতে মানুষের পাশে দাঁড়াতে পারি, আজকে বিএসসি মিটিংয়ে আলোচনা। এবং বিএসসির শুরুতেই যারা এই বন্যায় বিশেষ করে নিহত হয়েছেন, মারা গেছেন, তাদের আত্মার সদ্গতি কামনা করে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 4 সেপ্টেম্বর, 5 সেপ্টেম্বর, 6 সেপ্টেম্বর। এটা দীর্ঘদিনের ধরেই সদস্যরা বলছিল যে ককবরক ভাষা বললে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বুঝতে অসুবিধা হয়, এবং অনেকে আবার ইংরেজি পছন্দ করে। আবার ইংরেজি বললে যেন ককবরক ভাষাভাষীর লোক যেন বুঝতে পারে ককবরক ভাষায়, ইংরেজি বললে যেন বাঙালি ভাষার লোক বুঝতে পারে বাংলা ভাষায়। এই জন্য 3টা ল্যাঙ্গুয়েজকে একসাথে যেন শুনতে পারে, যেই ভাষায় কথা বলুক, বাকি 2টা ভাষা অলরেডি ট্রান্সলেট অ্যাট এ টাইম করতে থাকবে। তো এটা খুব সুন্দর পদ্ধতি করেছে। আমরা চাই আমাদের রাজ্যের ভাষাগুলি সমৃদ্ধ হোক, এবং বিশেষ করে বাংলা এবং ককবরক আমাদের রাজ্যের ভাষা, এটা যেন আমরা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারে। এবং বিধানসভার অধ্যক্ষ এবং বিধানসভার সদস্যরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, এবং অধ্যক্ষ এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন, আমাদের রাজ্য সরকার এই উদ্যোগ নিয়েছেন। এটা খুব ভালো দিক আপনারা দেখেছেন। আমরা একজনে ককবরক ভাষা বলছিল, আমি কিন্তু কানে লাগিয়ে আমি বাংলাতে বলছি, আবার সুশান্তবাবু ইংরেজি পছন্দ করে, উনি আবার ইংরেজিতে বুঝতে পারছে যে ককবরকে কি বলছে লোকটা। এই যে জিনিসটা, এটা খুব ক্লিয়ার হয়ে গেছে, খুব সুন্দর ডিসিশন। এবং আমরা অতীতেও বলেছিলাম, কিন্তু আগের সরকার এটা করেনি। আমাদের সরকার এসে এই একটা উদ্যোগ, এটা সারা রাজ্যে ছড়িয়ে পড়া উচিত। আমরা চাই ডেমোক্রেসি, গণতন্ত্র আরও বেশি জোরদার হোক, এবং প্রতিটি ভাষার মানুষ যেন তার মনের কথা খুলে বলতে পারে, আবার অন্য ভাষার লোক যেন সে বুঝতে পারে উনি কি বলছেন, নতুবা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয়। এই জিনিসটা অনেকদিন পরে সুরাও হতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে টুকটাক একটু অসুবিধা হতে পারে, কিন্তু ধীরে ধীরে এটা ঠিক হয়ে যাবে। আমরা প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু করছি, এই প্রথম। থ্যাংক ইউ। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.